আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড কোরআনি পাওয়ার উইজডম। আপনাদের সবাইকে স্বাগতম। একটা রাত, যে রাতে আসমানের দরজা খুলে যায় আর মহান আল্লাহর নির্দেশে ফেরেশতারা দল বেঁধে পৃথিবীতে নেমে আসেন। সেই রাতে ভাগ্য লেখা হয়, দোয়া কবুল হয়, আর এক রাতের ইবাদত হাজার মাসের চেয়েও বেশি সওয়াব এনে দেয়। হ্যাঁ বন্ধুরা, আমি বলছি সেই মহামান্বিত রাত লাইলাতুল কদরের কথা। প্রিয় বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের জানাবো পবিত্র লাইলাতুল কদরের রাতের ফজিলত, গুরুত্ব আর এই রাতে আমাদের করণীয় কি, আল কুরআন ও সুন্নাহের আলোকে এই রাত আসলে কি, কেন এত গুরুত্বপূর্ণ, আর কিভাবে আমরা এই রাতকে কাজে লাগাতে পারি। আজ থেকে প্রায় 1400 বছর আগে মক্কার জাবালে নূরের হেরা গুহায় একাগ্র মনে আল্লাহর ইবাদত করছিলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন হঠাৎ এক আলো জ্বলে উঠল, পুরো গুহ কেঁপে উঠল। তখন এক বিস্ময়কর শব্দে বলা হয়, ইকরা। এই রাতেই প্রথম নাজিল হয় আল্লাহর কালাম। আল্লাহ বলেন, নিশ্চয় আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। এটাই সেই রাত যেদিন মানবজাতি পেল হেদায়েতের আলো। এই মাসকে কেন হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলা হয়েছে? প্রিয় বন্ধুরা, মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন মাজিদে এই রাতের বর্ণনায় সূরা আল কদর নাজিল করেছেন। 5 আয়াত বিশিষ্ট সূরা আল কদর এর প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনকে কদরের রাতে নাজিল করেছি। এর দ্বিতীয় আয়াতে বলেন, তুমি কি জানো কদরের রাত কি? তৃতীয় আয়াতে আল্লাহ বলেন, কদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম। গাণিতিকভাবে হাজার মাস মানে 83 বছর 4 মাস। এক রাতের ইবাদত ইকুয়াল টু 83 বছরের ইবাদতের চেয়েও বেশি সওয়াব। প্রিয় বন্ধুরা, একটু চিন্তা করুন, আমাদের বয়স যদি 25 বছর হয়, তাহলে এই এক রাতেই আমরা যেন পুরো এক জীবনের ইবাদত করে ফেললাম। সেই রাতে কি ঘটে? এর বর্ণনাতে আল্লাহ তাআলা সূরা আল কদর এর 4 নং আয়াতে আরো বলেন, এ রাতে ফেরেশতা আর রূহ তাদের রবের অনুমতি ক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয়। সূরা আল কদরের 5 নং ও শেষ আয়াতে আল্লাহ বলেন, এ রাতে বিরাজ করে শান্তি আর শান্তি, ফজর উদয় হওয়া পর্যন্ত। বন্ধুরা, এখানে রূহ বলতে বোঝানো হয়েছে জিবরিল আলাইহি ওয়াসাল্লামকে এবং তার সাথে সাথে আরো অগণিত ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন। হাদিসে এসেছে, সহিহ বুখারীতে বর্ণিত, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরের ইবাদত করবে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। প্রিয় বন্ধুরা, এটা শুধু রাত না, এটা একটা বিশাল রহমতের সুনামি। আমরা কম বেশি সবাই ছোটবেলা থেকে এই রাত সম্পর্কে শুনে আসছি এবং কতকে হয়তো পরিবার পরিজনদের সাথে সারা রাত জেগে এই মহান রাতে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আশায় না ঘুমিয়ে ইবাদত করেছি। কিন্তু আমরা কয়জনই বা এই রাতের এত বড় রহমত আর এর গভীর গুরুত্ব সম্পর্কে জানতাম বলুন তো? সত্য কথা বললে আমি নিজেও এতটা গভীরভাবে এই রাত সম্পর্কে জানতাম না। আজ যখন আমি আপনাদের এই কদরের রাতের ব্যাখ্যা করতে এর গভীরে অনুসন্ধান করি, বিশ্বাস করবেন কিনা জানি না, প্রতিটা পদে পদে এই আয়াতগুলোর ব্যাখ্যা পড়তে পড়তে আমার অন্তর কেঁপে উঠছিল আর আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরছিল। আমি ভাবতেই কান্না থামছিল না যে
এক আল্লাহ যাকে আমরা এত ভালোবাসি, তাকে না দেখেও তার নাম নিতেই অন্তর কেঁপে ওঠে। সেই মহান আরশের মালিক আমাদের এতটা কাছে, এবং তিনি আমাদের এতটাই ভালোবাসেন যে তিনি এক রাতের এবাদতের পুরস্কার হিসেবে আমাদের এক জীবনের গুনাহ মাফের সুযোগ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং এছাড়াও তিনি আমাদের তার শাস্তি থেকে বাঁচার জন্য এমন আরো হাজারো পথের সন্ধান দিয়েছেন, যাতে করে আমরা বিতাড়িত শয়তানের ধোকায় পড়ে জাহান্নামের আগুনে না জ্বলি। প্রিয় বন্ধুরা, তাহলে আমরা কেন এই সুযোগ হাতছাড়া করব? আসুন জেনে নেই কোন রাতে লাইলাতুল কদর। আমাদের প্রিয় নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম অনুযায়ী, রামাদানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে তা খুঁজে নিতে। বেজোড় রাতগুলো বলতে ২১, ২৩, ২৫, ২৭, ২৯। অনেক আলেমগণ ২৭ তারিখের রাতকে গুরুত্ব দেন, কিন্তু নিশ্চিত নয়। কারণ আমরা যেন ১০ রাত জেগে থাকি এবং আমাদের এক রাতের এবাদত লাইলাতুল কদর এর রহমত প্রাপ্ত হয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করি। এবং শুধু আমরা একা না, আমাদের প্রিয় নবীজি এই রাত যেন মিস না করেন, সেজন্য ১৯তম বেজর রাত্রি হতেই প্রতিটি বেজর রাত্রি, যেমন ১৯, ২১, ২৩, ২৫, ২৭, ২৯, এই প্রতিটি রাতই তিনি লাইলাতুল কদর মনে করে ইবাদত করতেন। আমি মনে করি আমাদেরও ১৯তম বেজর রাত্রি হতে প্রতিটি বেজর রাতকে লাইলাতুল কদর মনে করে ইবাদত করা উচিত। তাহলে আর এই রাতকে মিস করার চান্সই থাকবে না। এছাড়াও লাইলাতুল কদরের আলামত হাদিসে এসেছে যে এই রাত হবে শান্ত, আবহাওয়া হবে নরম এবং সূর্য উদিত হয় কোমল আলো নিয়ে। সূত্র সহিহ মুসলিম। এখন অনেকেরই মনে প্রশ্ন জাগতে পারে যে কেন এই রাত লুকোনো? কারণটিও বলছি। আল্লাহ চান আমরা শুধু একটি রাতের মুসলিম না হই, তিনি চান আমরা পুরো জীবন বদলে ফেলি। লাইলাতুল কদর আসলে একটি সুযোগ আমাদের তাকদীর নতুন করে লেখানোর, আল্লাহর রহমতের সহিত। প্রিয় বন্ধুরা, পরবর্তী ভিডিওতে এই রাতের করণীয় বিশেষ কিছু আমল ও ইবাদতের বিস্তারিত বর্ণনা করে আবার হাজির হব। এই ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই দ্বীনি মিশনে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খায়রান।